আসসালামু গুড ইভিনিং আলাইকুম, সুজন। সবার কি অবস্থা? তো আজকে আমাদের অলমোস্ট শেষ ক্লাস আর কি। ওয়ালাইকুম তো আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমাদের শেষ ক্লাস আর কি। তো আজকে আমরা দেখাবো অ্যাড স্কেল আপটা আপনারা কিভাবে করবেন। আমরা অনেক সময় না মানে কনফিউজ হয়ে যায় আর কি, যে আমরা অ্যাড এর স্কেল আপটা আর কি কিভাবে করব। আজকে আমরা সেই বিষয় নিয়ে আর কি হলো কথা বলবো আর কি। তো আপনারা দেখেন, তো আমার এই যে একটা চলে একটার, এটার খরচ কত আর কি? 1.31 আর কি। মানে কিন্তু আমার যদি আপনি প্রোডাক্টের যদি আর কি প্রাইস দেখেন, ঠিক আছে, প্রোডাক্টের যদি আর কি হলো প্রাইস যদি দেখেন, কাছে ইয়া আমার প্রোডাক্টের প্রাইস হইলো আপনার সবচেয়ে জানা 1700 টাকা। ভাই আপনাদের মধ্যে একজন আর কি মেবি আর কি কথা বলতেছেন, একটু আর কি ভাই, একটু আর কি ভাই, একটু একটু অফ করেন আপনি প্লিজ। তো আমার প্রোডাক্টের প্রাইস দেখেন আর কি 1700 টাকা, ঠিক আছে। আমার প্রোডাক্টের প্রাইস কত টাকা? 1700 টাকা। সেই সেই হিসেবে আমার 1.30 হিসাবে আসছে সেল। তার মানে কি, এটা কিন্তু খুব একটা খারাপ আসেনি। আচ্ছা, এখন দেখেন আমার এই একটা আর এই একটা দেখেন, আমার এই যে আছে আর কি দুইটা অ্যাড কিন্তু আমার সেম অ্যাড, ঠিক আছে। তো এখন আমি আমি যখন একটা স্কেল আপ করি, তো আমার কাছে অনেক অপশন থাকে, মানে আমি অনেকগুলো থিওরি অ্যাপ্লাই করি। এখন তার মধ্যে এই আর কি এটা আর কি একটা, যেমন দেখেন আমার এইখানে যদি আপনি দেখেন, আমি যদি এই একটার আর কি যদি চাই যে আমি স্কেল আপ করবো, সাপোজ যখন আমি আমি যখন আর কি হলো দেখি যে আমার সেল হয়েছে মিনিমাম আর কি আর কি হলো 20টা, তখন আমি করি কি, এই একটারে আমি আর কি হলো ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে কি আমি এটা দিই যে ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন, ঠিক আছে। তার মানে কি আমি এটা দিই কি আমি দিই কি ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন, ফাইন। তারপরে সরাসরি এই অ্যাডটা আমি আর কি হলো পাবলিশ আর কি হলো আর কি হলো পাবলিশ করে দিই। তো এইটা একটা উপায় আমার। এই একটা আমি কিন্তু এই উপায়ে কিন্তু আমি আপনার স্কেল আপ করছি, ঠিক আছে। এই একটা আমার ফার্স্টে চলতো আর কি হলো আর কি $20, এখন চলে আর কি $40। দেখেন এই অ্যাডের কস্ট কত? 1.3। এটার কস্ট কত? 1.75। আমি করি কি আবার একটু কাইন্ডলি সবাই আর কি খেয়াল করবেন, এখানে আমি করি কি ডুপ্লিকেট করি, তারপরে করি কি ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন করি, ঠিক আছে। কিন্তু এটা আমার যখন আমার 20টা সেল আসে তারপরে আমি এই কাজটা করি। আচ্ছা, আমার ক্লাস হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে নাকি দেখি তো। হ্যাঁ হচ্ছে ক্লাস রেকর্ড। আচ্ছা, এইখানে আমার আরেকটা অপশন আছে, সেই সেই অপশনটা কি দেখেন, আমি করি কি আমি এইখানটাতে যাই, যাওয়ার পরে আমার যে অ্যাডসেটটা আমার ভালো করতেছে, বুঝতে পারছেন, আমি সেই অ্যাডসেটটারে আর কিলো ডুপ্লিকেট করি। সেই অ্যাডসেটটারে আমি ওইটার ভিতরে আর কিলো ডুপ্লিকেট করি, কিন্তু কিন্তু এখানে একটা খেলা আছে, ঠিক আছে। আমি আপনার এইখানে গিয়ে আমার যেটা কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আমি আর কিলো চেঞ্জ করে দিই। অথবা অথবা আমি যে কাজটা করি এটা আমি আর কিলো করে দিলাম, আর কিলো ড্রাফটে দিয়ে দিলাম। এটা আমি ড্রাফটে আর কিলো দিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। অথবা আমি যদি আপনার এই অ্যাড সেটে যদি আর কি বাজেট বাড়াই, যদি আমি এখান থেকে যদি আর কি হলো বিয়াটা বাড়াই, যদি আমি আমার বাজেটটা যদি আমি আর কি হলো বাড়ায় দিই, ঠিক আছে, দেন আমি করি কি, আমি এইখানে গিয়ে আমার আরেকটা কন্টেন্ট আমি এখানে অ্যাড করি, ঠিক আছে। আরেকটা কন্টেন্ট আমি এখানে অ্যাড করি। তো এটা একটা এটা একটা এই- এটা কিন্তু একটা অপশন কিন্তু আর কি হইতে পারে, ফাইন। এটা গেল। আচ্ছা, আ- দেখতে আছে, ঠিক আছে। আরেকটা আছে আপনার রুল ক্রিয়েট করে। এখন এই রুল ক্রিয়েটটা আপনারা কিভাবে করবেন দেখেন, আমি দেখো এখন আপনাকে ফার্স্টে দেখতে হবে যে আপনার বাজেটটা কোথায় সেট করা। তো আমার 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 বাজেটটা যদি এইখানে যদি শো করে, মানে আমার বাজেটটা যদি আপনার ক্যাম্পেইন লেভেলে যদি আর কি শো শো করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এইখানে আর কি ক্লিক দিতে হবে। মানে আপনার বাজেট যদি থাকে ক্যাম্পেইন লেভেলে, দেন আপনি এখানে আর কি ক্লিক দিবেন। এরপরে যদি আপনি এইখানে যান, দাঁড়ান, এইখানে যদি যান, সরি, আমার এখানে রুলস রুলস এই তো রুলস, ঠিক আছে।
যদি আপনি এইখানটাতে যান, তারপরে যদি আপনি রুলে ক্লিক দেন যে ক্রিয়েট এ নিউ রুল, ঠিক আছে, তারপরে কোথায় যাবেন, কাস্টম রুল, ঠিক আছে। কিন্তু দেখেন এখানে আপনার মানে বাজেট বাড়ানোর কোনো অপশন নাই, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এই তাহলে আমি এই রুল ক্রিয়েট করে আমি কিভাবে আর কি বাজেটটা আর কি বাড়াবো? দেখেন, সরি আমি ভুল একটা জায়গায় আসি। এখন আমার যেটা বাজেট আছে কোথায়, আমার বাজেট আছে আর কি অ্যাডসেট আছে কোথায়, অ্যাডসেটে আছে। তো এখন আমি একটা রুল ক্রিয়েট করে আমার, তো আমার যেটা আছে বাজেট সেটা আমি আর কি হলো বাড়াবো, ঠিক আছে। তো দেখেন আমি করব কি, এই বাম পাশে আমি একটা আর কি হলো ক্লিক দিব, ঠিক আছে। এই বাম পাশে একটা ক্লিক দিছি। এরপরে আমি কোথায় যাব, এই রুলসে যাব। তারপরে করব কি, ক্রিয়েট এ নিউ রুল করব। ওকে। এরপরে কোথায় আছে, কাস্টম রুল। ওকে। এখন দেখেন এখানে আর একটা অপশন আছে না, আর কি অ্যাকশন। এই দেখেন, ইনক্রিজ ডেইলি বাজেট বাই, ঠিক আছে। ঠিক আছে, ডেইলি ডেইলি বাজেট বাই, ঠিক আছে। আপনার এখানে দেখেন, আপনি বাজেটটা কি আর কি হলো ডলার হিসেবে আর কি হলো বাড়াবেন, বাড়াবেন নাকি পার্সেন্ট হিসেবে? তো আমি করি কি, আপনার 30% হিসেবে দেই, ঠিক আছে। আপনার আমি 30% হিসেবে দিই, ইনক্রিজ ডেইলি বাজেট বাই 30%। এখন এটা, তো এখন এটা ঠিক আছে, এখন যেটা আর কি ডেইলি, এখন এই ডেইলি বাজেট ক্যাপ কত, এটা আপনার একদিনে ধরেন যে, আজকে আমি যদি আরেকটা আপনাকে যদি ক্লিয়ার যদি একটা জিনিস দেখাই, দাঁড়ান, আরেকটা ক্লিয়ার একটা জিনিস আপনাকে দেখাই। সাপোজ আমার এই বাজেট আপনার 30% হারে বাড়তে বাড়তে, ঠিক আছে, তো দিন তো আপনার 1,000 ডলার তো আর কিলো হয়ে যাবে, তাই না? কারণ যদি ডেইলি যদি আপনার 30% আর কিলো বাড়তে থাকে, কিন্তু আমি করব কি, আমার যখনই 60 ডলার হয়ে যাবে বা আর কি যেটা আছে বাজেট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, আর এই অ্যাকশনটা আর কি কখন হবে, এটা হবে আমার সাপোজ ওয়ান্স ডেইলি, মানে প্রতিদিনে একবার আমার তারা এই যেটা কন্ডিশনটা আছে সেটা চেক করবে যে কস্ট পার রেজাল্ট ইজ স্মলার দেন 1.5। আমার কস্ট পার রেজাল্ট যদি আমার 1.5-এর যদি নিচে হয়, ঠিক আছে, কস্ট পার রেজাল্ট যদি আমার 1.5-এর যদি কম হয়, দেন ঠিক আছে। আচ্ছা, আর এটা আপনার কিভাবে হবে, এটা আপনার ম্যাক্সিমাম আরসে দেওয়া আর কি আর কি 37 মান, ঠিক আছে। ওকে। আচ্ছা, এটার শিডিউল কি হবে, এটা আমার শিডিউল হবে আর কি ডেইলি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন মানে আমার কস্ট পার রেজাল্ট যদি 1.50 যদি নিচে থাকে, ঠিক আছে, দেন আমার বাজেট ডেইলি 30% হারে আমার আর কি বাড়তে থাকবে। তো এখন এই যেটা আছে রুল, ঠিক আছে, এই রুলটা হবে কোথায়, শুধুমাত্র এই অ্যাসেটে। এখন এই রুলের আমি একটা নাম দিয়ে দিব যে 30% বাজেট ইনক্রিজ, ঠিক আছে, ইনক্রিজ, ইনক্রিজ। দেন আমি যদি ক্রিয়েট দিয়ে দিই, ঠিক আছে, তার মানে কি আমার এই অ্যাডসেটে কিন্তু আমার হাত দেওয়া কিন্তু লাগলো না। আমার যদি রেজাল্ট যদি আমার 1.5-এর যদি নিচে থাকে, তাহলে আমার যেটা বাজেট সেটা অটোমেটিক্যালি আপনার আর কি 30% হারে বাড়বে আর কি। সাপোজ আমার আমার একদিন পরে আমার বাজেট, আমার একদিন পরে তারা দেখলো আমার একদিন পরে আমার বাজেট 1.5-এর নিচে থাকলো, ঠিক আছে। তো আমার আমার যেটা বাজেট বাড়লো আর কি 30%। সাপোজ আমার ছিল আর কি 10 ডলার, এখন হচ্ছে আমার আর কি 13 ডলার, ঠিক ঠিক আছে। মানে আফটার 30% ইনক্রিজ হওয়ার পরে আমার যেটা বাজেট সেটা এখন হয়েছে আর কি তার কিলো 13 ডলার। কিন্তু তার পরের দিনই, তার নেক্সট দিনই আমার আবার আর কি কস্ট আমার হয়েছে আর কি কত, 1.7, ঠিক আছে। এখন বলেন, যদি আমার তারপর দিন যদি আমার 1.7 কস্ট হয়, তো তার পরদিন কি আমার বাজেটটা কি বাড়বে? ভাই বলেন, আপনাদের ভেতরে কেউ আছেন? ও তো টাইমে ইয়া করে দিছেন না, 1.5 এর বেশি বাড়বে না। হ্যাঁ বাড়বে না, না ঠিক ভাইয়া আছে। পারবে না। আচ্ছা, তাহলে তাহলে সেই দিনটাতে
তাহলে সেই দিনটাতে আমার ডেইলি বাজেটটা আমার আর কিলো কত হবে বলেন? স্যার তা- $10 থাকবে। না না, আমার তো 10 থেকে অলরেডি তো আর কি এলো, একশো এক 13 ডলার তো আর কিলো অলরেডি তো হয়ে গেছে, ঠিক আছে। ওই যে তেরো কিন্তু তেরো ডলারের উপরে হবে। হ্যাঁ, ওইটা স্যার, হবে আমার আর কিলো 13 ডলারের তেরো উপর আর ডলারের কি। উপর। এই বাজেটটা কিন্তু আর কিলো কমবে না, যতদিন না হুম, অবধি এর বাজেট আবার যে এক কস্ট আপনার 1.5 এর কমে নামবে। তো তো অতদিন পর্যন্ত এটার বাজেট থাকবে আর কেউ 13 ডলার, বুঝতে পারছেন? কিন্তু জি স্যার। যখনই আপনার হয়ে যাবে 1.5 এর কম, তখনই আবার আর কি 30% আর কি স্কেল আপ হবে। এভাবে স্কেল যোগ আপ হবে। হইতে হতে এটা আপনার ম্যাক্সিমাম ধরেন যে 60 ডলার হওয়ার পরে এটা আর কি হলো, আর কি হলো পারবে না, ঠিক আছে। আপনি এখানে আর কি হলো, আমি এখানে কি দিছি, আমি এখানে আপনার দিছি আর কি 60 ডলার। তাই আপনি যদি চান যে 100, তাহলে এটা 100 হবে, এটা আপনার ইচ্ছা সম্পূর্ণ, ঠিক আছে। তো এইভাবে আপনারা রুল ক্রিয়েট করে করে কিন্তু একটা কিন্তু স্কেল আপ আর কি করতে পারেন। আর যেটা আমি বলবো যে অ্যাড অপটিমাইজেশনটা যেভাবে আপনারা করবেন, আপনারা মাল্টিপল আর কি অ্যাড সেট বানাবেন। যেমন দেখেন আমি যে কয়টা অ্যাড রান করি, আমার এখানে সেট কয়টা দেখছেন, আমার অ্যাড সেট আছে কয়টা, দুইটা। দেখেন আমার একটাতে আমার সেল আসছে 3.02, একটাতে আসছে আমার 1.69। তো যেটা আমার খারাপ করছে আমি সেটা অফ করছি। তারপরে এই অ্যাড সেটের ভিতরে দেখেন আমি আরো একটা কন্টেন্ট কিন্তু অ্যাড করছি, আরো একটা কন্টেন্ট কিন্তু আমি এখানে এখানে আর কি অ্যাড করছি, বুঝতে পারছেন? তো এইভাবে ডে বাই ডে আপনাদের আর কি দেখতে হবে। প্লাস আপনাদেরকে আমি যেভাবে আর কি দেখাইলাম যে আপনারা কিভাবে স্কেল আপ করবেন সেটাও করতে পারেন। প্লাস আমি যেভাবে আপনাদেরকে যেমন আমি আপনাদেরকে এখানে আবার একটা জিনিস কিন্তু শুরুতেই কিন্তু আর কি দেখাইছিলাম, যে এখানে আপনারা করবেন কি ডুপ্লিকেট, তারপরে করবেন কি ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন। তো এটা যেটা থিওরি সেটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করে, দেখেন আপনারা জাস্ট এখানে দেখেন। এখন আমার যেটা আছে প্রোডাক্ট, এটার দাম আপনার 1800 টাকা, যদি আমার $3 যদি সেল আসে তাও আমার এখানে কোনো লস নাই, ঠিক আছে। কিন্তু আমার যেটা আছে রেজাল্ট কত, 1.75 আর 1.38। তো আপনারা এভাবে কিন্তু একটা কিন্তু স্কেল আপ কিন্তু করতে পারবেন আর কি। আমি আপনার যেটা আমি আমি করি কি, আমার যখন যেটা ফিল হয় তখনই আমি করি, আমি কি ওইভাবেই করি আর কি, যখন আমার যেটা মো আর কিলো মো আর কিলো মো আর কিলো মনে হয় আর কি, ঠিক আছে, আমি তখন ওইভাবেই করি আর কি। আচ্ছা, আর আর আমি যেটা বলবো যে আপনারা যে আপনাদের এর আগের ক্লাসে আমি দেখাছিলাম আর কি যে গুগল অ্যানালিটিক্স নামে একটা কিন্তু জিনিস আর কিন্তু দেখাইছিলাম। তো আপনারা যদি এখান থেকে দেখে যদি আপনারা ডিএসটা যদি অ্যানালিসিস যদি আর কি করতে পারেন না, তাহলে এটা আপনাদের জন্য আর কি বেস্ট হবে আর কি। যেমন দেখেন লাস্ট, এই দেখেন আমার আপনার এখানে টোটালি আমার এখানে ওটা হইতে কয়টা, মানে ওই ক্লাসটা দেখানোর পর থেকে আমার ওটা হইতে কয়টা, চোর কি 34টা। আর এখন দেখেন আমার আছে কয়জন, এখন আমার লাস্ট 30 মিনিটে আমার আছে কয়জন, আমার ছিল আর কি 3 জন ছিল। তো আপনারা যদি দেখেন, যদি আপনারা ভালোভাবে যদি অডিয়েন্স যদি অ্যানালাইসিস যদি করতে পারেন না, তাহলে হবে কি আপনাদের নেক্সট এর সময় আপনাদের অনেক মানে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর কি। আমি যদি এখানে ট্রাফিকে যাই, যদি আমি ডেমোগ্রাফিকে যাই, তাহলে আমি আরো বেশি ক্লিয়ার হবো আর কি। দাঁড়ান, আমি আপনার এই জেন্ডারে গেলাম, আমার যেটা এটার ডাটা এখনো আমার আর কিলো আসে নাই, বুঝতে পারছেন? মানে আমার এটা এখানে আর কিলো ডাটা কমতে জন্য এখনো আসে নাই, এটা আমার আসবে, এটা কয়েকদিন পরে আসবে আর কি। যদি আমি রিজিয়নে যাই দেখি এটা আসছে, হ্যাঁ এখানে আমার দেখেন এই সিলেট থেকে আসছে কয়জন, 10 জন, ঠিক আছে 10 জন।
আমার ঢাকা থেকে আসেনি এখানে, সিলেট থেকে 10 জন কি ব্যাপার, এই ঢাকা হয়ে গেল। আমার এখান থেকে তো ঢাকা থেকেও আসে, অনেক অডিয়েন্স আছে, দাঁড়ান দেখি। বুঝলাম না, এখানে আপনার এই ঢাকার বাইরে থেকে অডিয়েন্স আসলো কেমনে, যে এই যে আমার আসছে ঢাকা থেকে, আমার ঢাকা থেকে আসছে আপনার 390 জন, ঠিক আছে। এবং তারা দেখেন, তারা আমার সাইটে ছিল, দেখেন যে 34 সেকেন্ড করে আমার তারা সাইটে ছিল আর কি, বুঝতে পারছেন? 34 সেকেন্ড ছিল, 34 সেকেন্ড। সরি, এটা ছিল কত সেকেন্ড, 8 সেকেন্ড ছিল, ঠিক আছে। মানে পার একজন ইউজার গড়ে আপনার ছিল 28 সেকেন্ড অব্দি আর কি। আর সবচেয়ে ভালো আপনার খুলনা থেকে, কিন্তু খুলনা থেকে আমার ইউজার কম, ঠিক আছে। ই- আমার ইউজারটা কম, আমার এখানে সে ছিল আমার খুলনা থেকে ছিল কয়জন, আমার খুলনা থেকে ছিল আর কি হলো 9 জন ছিল, বাট তারা ছিল আপনার আর কি হলো 33 সেকেন্ড করে। তা আপনারা এভাবে আর কি না দেখতে পারবেন ভাই, যে আপনার আপনার ওয়েবসাইটে কারা বেশি ভিজিট আর কিলো করতেছে। আমি যদি এইখানে যাই, যে যদি আমি ইন্টারেস্টে যাই, তো আমার এই সমস্ত ডাটা এখনো অ্যাড হয়নি, ঠিক আছে। এটা আপনার যখন হিউজ পরিমাণে একটা হবে ডাটা, তখন আপনার এটা আর কি শো করবে। যেমন দেখেন, আমার এখানে মাত্র আসছে কয়জন, 500 আর কি হলো 13 জন, ঠিক আছে। যখন এটা আমার আর কি আর কি হলো 10,000 হবে, 20,000 হবে, তখন কিন্তু আমরা একটা ভালো একটা আইডিয়া পাবো। তো এইভাবেই আপনারা আপনাদের যেটা ডাটা গুলা কিন্তু ভালো করে কিন্তু আর কি অ্যানালাইসিস করে আপনি আপনার নেক্সট অ্যাডটা কিন্তু ভাই রান করবেন। যদি আপনারা এভাবে করেন, ইনশাল্লাহ ভাই আপনারা সফল হবেন আর কি। এখন যেটা আ- আরো একটা যেটা বিষয়, যে আপনার আমি যেটা দেখছি, বুঝতে পারছেন, এই রানিং এড যদি আপনি এডিট করেন ভাই, আসলে কোনো কিন্তু সমস্যা নাই, বাট রানিং এড আপনার এডিট না করাই ভালো। মানে অনেক ক্ষেত্রে এটা না ভাই ব্যাকফায়ার করে। তার চাইতে আপনি রানিং এড এডিট না করে আপনি এটারে আর আরেকটা আর কিলো ডুপ্লিকেট করেন, করেও আপনি ওইটার ডিএস একটু আর কিলো চেঞ্জ করে দেন। অথবা আমি এক সবসময় একটা কথা বলি ভাই, যে আপনার কন্টেন্টের ওপরে কিন্তু ভাই কোনো কিছু নাই। যদি আপনার কন্টেন্ট ভালো না হয় না, আপনি যেভাবে টার্গেট করেন ভাই কোনো লাভ হবে না, আপনি দিন শেষে ধরা খাবেনই। এখন আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে যে আপনার কম্পিটিটররা কিভাবে আর কি আপনার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেটা আমি জানি যে আপনারা অনেকেই আর কি হলো দ্বিমত হবেন। সাপোজ যে পেজটা একদম ফ্রেশ পেজ, ঠিক আছে, সেই পেজে না আপনার কস্ট অনেক কম হয়। একদম ফ্রেশ পেজে আপনার কস্ট অনেক কম হয়, এটা আমি কিন্তু আর কি দেখছি আর কি। কিন্তু যে পেজটা আমার অনেক দিন ধরে চালাই, আমি দেখছি কি মানে ওইটার মানে কস্ট একটু হাই হয়। কিন্তু এইখানে কিন্তু আরেকটা কিন্তু আছে, যে আপনার এই যে পেজটা যখন আপনার আর কি আর কি অনেকগুলো আর কি বয়স হবে না, তখন আপনি যে কয়টাই আর কি মেসেজ পান, সবগুলোই আপনার আর কি ভালো মেসেজ, এখানে আপনি কোনো ফেক মেসেজ আর কি পাবেন না। মানে ডে বাই ডে ফেসবুকের অ্যাডস আর কি আর কি বুঝতে পারবে যে আপনার এই পেজের জন্য এই টাইপের অডিয়েন্স আপনার আর কি দরকার। ঠিক আছে। জি ভাই, আপনারা বলেন, আপনাদের যদি কোনো থাকে প্রশ্ন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ভাই একটু ড্যাশবোর্ডটা একটু বুঝাই দেন, যে অ্যাড ম্যানেজারের হ্যাঁ A to Z, ড্যাশবোর্ড অ্যাড ম্যানেজারের। ভাই, এগুলা তো ভাই ডে বাই ডে তো ভাই সবগুলো তো আর কি ভাই একবার দেখানো হয়েছে, এটা কি সবগুলো কি এখন দেখানো সম্ভব? মানে রেজাল্ট, জি রেজাল্টটা কি হবে এটা, কোনটা রেজাল্ট ভালো হচ্ছে এটাই, যেটা দেখা যাচ্ছে এটাই। জি জি। সৌরভ ভাই, হ্যাঁ ভাই বলেন। ধরেন যে আমি 5 দিনের জন্য একটা অ্যাডস রান করেছি, যে আমার ধরেন যে 5 দিনের জন্য আজকে ডেটটা শেষ হবে, এখন আমার অ্যাডটা ভালো পারফর্ম করতেছে, এখন সেই ক্ষেত্রে আমি অ্যাডে হাত না দিয়ে সেটা ডেট কি বাড়াইতে পারি? ভাই এডে হাত না দিয়ে আপনার ডেট বাড়ানোর কি অপশন কি আছে না কি? রুল ক্রিয়েট এটা আমি জানি না, বাট যত সম্ভব ভাই আপনার
আর কি এখানে হাত মেবি আর কি দেওয়াই লাগবে, এছাড়া কোনো উপায় নাই। আমি দাঁড়ান দেখি। শিডিউল ঠিক আছে, আচ্ছা শিডিউল আপনার মনে হয় না ভাই এখানে হাত দিয়ে, ভাই হাত অবশ্যই ভাই আর কিলো দেওয়া লাগবে, দেখি তো। ইনক্রিজ বিট, সে স্কেল বিট বাই টার্গেট ফিল্ড। না ভাই এটা মনে হয় ভাই আপনার অ্যাডে হাত ভাই দেওয়াই লাগবে, এছাড়া কোনো উপায় নেই। এটা আপনার অ্যাডে ভাই হাত ভাই আমার দিতে হবে। আপনার এই যে গ্রুপে মেসেজ দিছিলাম যে অ্যাডস থেকে পার্সেস আসতেছে, কিন্তু এই যে এখানে যে দেখাইতেছে না যে ওয়েবসাইট পার্সেস ভাই আর রেজাল্ট জি জি, ফেলে, আমি আপনার বললাম এখানে কি আপনি এটা অন্য একটা অ্যাড ম্যানেজারে আর কি ভাই ট্রাই করেন ভাই। মানে এই পিক্সেলটা অন্য অ্যাড ম্যানেজারে আপনি ভাই ট্রাই করেন। এছাড়া ভাই ধরেন যে আমার, এছাড়া আমার কাছে কোনো সলিউশন নাই এটার অ্যাকচুয়ালিতে। মানে এটা কি ওই যে পিক্সেল ইউর সাইট ফ্রিটা ইউজ করার জন্য এরকম হতে পারে? না না ভাই, আমি আমার এইগুলো ভাই সব পিক্সেল সাইট দিয়েই করা। আমার এইগুলো সব অ্যাড ম্যানেজার আমার ফ্রি আর কি ভাই। কি আর কি, আমি কখনোই আমি ওইভাবে কখনো আর কি ইয়া পাই নাই, মানে এরকম পাইনি যে আমার একটা ওটারও আর কি শো করতেছে না ভাই। এটা আপনার ফ্রিটা ভাই ভালো কাজ করে, খুব একটা খারাপ কাজ করে না। ভাই যে ট্রেন্ডস বাই সাদিয়া, এটা তো ফুল একটা ই কমার্স ওয়েবসাইট, আপনি দেখি ল্যান্ডিং পেজ দিয়ে চালাইতেছেন, সেই ক্ষেত্রে কি ল্যান্ডিং পেজে ভালো ফলাফল না ভাই, আসতেছে? আমি হয়েছে কি আমি এখানে আপনার একটা আপনার মানে কম্বো চালাচ্ছি বুঝছেন। এখানে চালাচ্ছি কি একটা কম্বো চালাচ্ছি আর কি, এই কম্বোটা খুব ভাই ভালো আছে, রেসপন্স জন্য চালাচ্ছি কম্বো। ছাড়া তো আপনার এর তো একটা ফুল একটা সাইট তো আছেই। আমার ওইখানেও অ্যাড চলে, বুঝতে পারছেন। বাট আমি এইখানে ধরেন যে আমার যেগুলো মাল অনেক স্টক বেশি, আমি কিন্তু আমি চালাচ্ছি, কিন্তু এখানে দেখেন সবগুলো আমার এই সিঙ্গেল সিঙ্গেল মাল দেখছেন, যেগুলো আপনার হুম। কম্বো অফার না আর কি। আমি ল্যান্ডিং পেজ করতেছি কারণ কি আমার একটা ভাই মানে ক্যাম্পেইন চলতেছে, ধরেন যে আমার এই মাসটাই আমার একটা আছে টার্গেট, সেই টার্গেটটা আমাকে ভাই ফিল আপ করতে হবে আর কি। আর আপনার এইখানে তো ধরেন যে আমার এখানে আমার একটা সেল হইলে আমার সেল হচ্ছে কয়টা, দুইটা, বুঝতে পারছেন। হুম। এই জন্য একটা একটা এটা একটা মেইনলি একটা ভাই আর কি ক্যাম্পেইন আর কি। এটাকে বলা হয় কি একটা ক্যাম্পেইন বলা হয়। যে আমি একটা গোল নিয়েছি ঠিক আছে, সেই গোলটা আমি কি আর কি কিভাবে অ্যাচিভ করব। যেমন আমার এই মাসে গোল আছে কি, আমি এই যেটা আছে আছে ল্যান্ডিং পেজ, আমি এইখানে আপনার সেল করব আর কিলো 4,000 পিস আমি আর কিলো মাল সেল করব। এটা হলো আমার গোল। সামনে এখন আমার একটা ধীরে ধীরে আর কি হলো আরো স্কেল আপ হবে, আরো কয়টা কম্বো এখানে আর কি ঢুকবে এভাবে আর কি। আমার এখন মানে বর্তমানে কম্বো আছে আর কি আর কি দুইটা, বলেন ভাই। মানে এটা টেম্পোরারি তাহলে হচ্ছে ব্যাপারটা। না টেম্পোরারি না, বলতে এটা আমার থাকবে, আমি ডে বাই ডে যখন প্রতি মাসে আমি একটা করে আমার সাপোজ এখানে তো ভাই অনেক মাল আছে বুঝছেন। ওই এখন প্রোডাক্ট কি, চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ জি বুঝছি। জি, আমার প্রোডাক্ট চেঞ্জ হবে কেন, প্রোডাক্ট চেঞ্জ হইলো, অথবা আমি আপনার এটারে আবার আর কিলো ডুপ্লিকেট করলাম। তো আমি একটা কথা বলি, এখানে তো ভাই এখানে আর ফার্স্টে একটা আর কিলো মাল আসে, বুঝতে পারছেন। এখন অনেক মাল আছে আপনার যেগুলো আর কি ভাই কম সেল হয়, তখন করে কি আমি ওইগুলার একটা বানাই কি একটা কম্বো বানাই আমি তখন আচ্ছা, আবার এইখানটাতে আনি একটু আর কিলো কম দামে, যাতে আমি আর কি সেল করতে পারি। এটা হলো উদ্দেশ্য। বুঝছি। হুম হুম। আপনার এই দেখি সেম আপনার এই সেম কোম্পানিরই তো আরো একটা সাইট আছে, আপনার এইখানেও অ্যাড চলে, এই যে এটা। হুম, এটা একটা ভালো একটা ইয়া আসসালাম, হুম কনসেপ্ট। আসসালামু এটা আলাইকুম একটা স্যার। ভালো সিস্টেম। বলেন। স্যার আমি নতুন ল্যান্ডিং পেজটা করছি, আপনাকে হয়তো বা দেখাইছি। আমি একদিন ট্রাই করলাম, 24 ঘন্টা ট্রাই করলাম, প্লাস কেন যেন একটা সেল আসতেছে না আসলে। ভাই ল্যান্ডিং পেজে সেল আনতে গেলে কি মানে করতে হবে ঠিক বুঝতেছি না, আসলে ভাই মাথায় কাজ আমি করতেছে না। আমি বলি ভাই ল্যান্ডিং পেজটা আমি বলি আপনার, আমি ইয়াটা দেখছি আপনার ল্যান্ডিং পেজটা ভাই খুবই সুন্দর হয়েছে। এখন আপনি জানেন কি ভাই, একটা মানে এই দেখেন আমি আপনাদেরকে যে ইয়াটা দিছি দেখেন, এটা কিন্তু সেম কিন্তু ভাই, এটা কিন্তু সেম জি একটা স্যার। কিন্তু পেজ কিন্তু ঠিক আছে। দেখেন আমি যেটা আর কি ভাই ইয়া করছি, বুঝতে পারছেন, এটা আমি এমন ভাবে আর কি ডিজাইন করছি যাতে যে কোনো প্রোডাক্টের জন্য ভাই আপনারা কিন্তু এই কাজটা কিন্তু ভাই ইয়া করতে খুবই সহজ কাজ কিন্তু, বুঝতে পারছেন। আমি আমার সব ল্যান্ডিং পেজ কিন্তু আমি এইভাবে আর কি ভাই বানাই আর, কারণ আমার কাছে এটাই সবচেয়ে সহজ মনে হয়। ঠিক আছে। আচ্ছা এখন যেটা ভাই ভাই আপনি আপনার ভাই
কন্টেন্ট আপডেট করেন ভাই, মানে কন্টেন্টের ওপরে ভাই কোনো ওষুধ নাই ভাই। আর কন্টেন্ট, আরেকটা কথা বলি ভাই, এখানে না আপনার লাক আছে না, লাক ভাই অনেকটা একটা আর কি ভাই বড় ব্যাপার ভাই। লাকটা যদি আপনার রিজিকে যদি ভাই না থাকে, আপনি যত কিছুই করেন ভাই কোনো লাভ হবে না, বুঝতে পারছেন? কিন্তু আপনি ভাই যদি আগে দেখেন আপনার ক- যেগুলো আছে কন্টেন্ট গুলাকে আপডেট করা যায় কিনা। স্যার আমার মেসেজের সেল আছে, কিন্তু ওই ওয়েবসাইটে কেন জানি আসে না। আমি বেশি ট্রাই ভাই করি নাই, ভাই সর্বনিম্ন কত আচ্ছা, জি ডলার ভাই, দেওয়া। আচ্ছা আচ্ছা, আপনার মেইনলি মানে টার্গেটেড অডিয়েন্স আর কি ভাই কারা, মানে মেয়ে মানুষ না? না, আমার সকলে আমরা মূলত গ্যাস্ট্রিকের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, মেথিক্স ও, পাউডার। এখন ভাই হয়েছে কি আপনার এই যারা আর কি এই যে সমস্যাটা আছে, এটা তো ধরেন যে আপনার ম্যাক্সিমাম টাইমে আপনার এই বয়বৃদ্ধ আছে না আর কি হলো তাদের জন্য, বুঝতে পারছেন? জি স্যার, জি। অতএব কিংবা একটু এজি ভাই, এখন কথা হলো এখন মানে এটার ভাই কোনো সলিউশন ভাই আমার কাছে নাই, মানে কেন হচ্ছে না এটা সলিউশনটা ভাই আমার কাছে নাই, বুঝতে পারছেন? ভাই আমার আমার একটা কোশ্চেন ছিল যে ল্যান্ডিং পেজে যদি একাধিক আপনার প্রোডাক্ট থাকে, একাধিক হুম। সেই ক্ষেত্রে যে নিচে দুইটা কি ক্লিক করার অপশন আছে হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে? কোনটা কোনটা? এটা? উম, না না, নিচে, ওপরে একটু ওপরে, এটা একটা দিয়েছেন, আমাদের ক্ষেত্রে তো চার পাঁচটা দেওয়া আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো, আছে তো, আমি 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 আপনাকে দেখাচ্ছি, এই দেখেন আপনার এইখানে যাবে তো যাবেন, আমি যদি আমি আপনাকে দেখাই, আপনি এই অপশনটা আর কি ভাই আর কি অন করবেন। এখন দেখেন কাইন্ড সবাই একটু আর কি হলো ফলো করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে প্রোডাক্ট অপশন আছে না, এইখানে গিয়ে করবেন জি। কি, যে এই যে এই আপনাদের আছে আর কি হলো, এটা আছে, বুঝতে পারছেন? আপনাদের আছে কোনটা? এই আর কি এইটা, ঠিক আছে? আপনাদের আছে হুম। কিন্তু এইটা, আপনারা করবেন সিলেক্ট কোনটা, এটা করবেন যে লেট ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্টস ফ্রম অল অপশন। যদি আপনারা এটা করে যদি আর কি সেভ দিয়ে দেন না আর কি, তাহলেই হয়ে যাবে ভাই। জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। আর আরেকটা কোশ্চেন ছিল ভাই, যে আপনি সেদিন বললেন যে অথরাইজ অ্যাড অ্যাকাউন্টে হুম। আপনার অ্যাড রেজাল্ট গুলা ভালো হয়। না না ভাই, সেই আমি ক্ষেত্রে দেখা, কখনোই আমি কখনোই এটা বলি না যে এর রেজাল্ট ভালো হয়। না আপনি ভালো পাইছেন এরকম হ্যাঁ বললেন। জি, আমি ভালো পাইছি, ব্যাপারটা এরকম না। আমি তো আপনার এই যেমন দেখেন, এটা কিন্তু আপনার একটা নর্মাল একটা অ্যাকাউন্ট ভাই, আমি তো এখানেও ভাই আর কি ভাই ভালো রেজাল্ট পাচ্ছি। আপনার ভাই ভালো রেজাল্ট আসে কি যে জানেন, আসে ভাই ভালো কন্টেন্টে আর ভালো ভাই প্ল্যানে, বুঝতে পারছেন? জি ভাই। এখন দেখেন আমি আপনাদেরকে ভালো একটা এক্সাম্পল দেখাই, দেখেন মানে আপনার মানে মানে একটা কন্টেন্ট ভাই কি করতে পারে, আপনারা জাস্ট খালি আর কিলো এটা খালি আর কিলো ফলো করেন, দেখেন দেখেন যে একটার দামে দুইটা ড্রেস, ঠিক আছে? আমার এই কন্টেন্টটাই কিন্তু আমার হাইলাইট। অনেক সুন্দর হয়েছে কন্টেন্টটা, কন্টেন্টের লেখাটাই আমার একটার যেটা দামে দুইটা। কন্টেন্টটাই কিন্তু আমার ভাই হাইলাইট আসছে, ঠিক আছে? ঠিক আছে, কন্টেন্টটাই কিন্তু আমার হাইলাইট, মানে আমার এই কন্টেন্টটা দেখে কিন্তু আমার আসবে যে কি রে ভাই একটার দামে আর কিলো দুইটা, ঠিক আছে? এটাই হলো আমার মেন। তাছাড়া দেখেন এইগুলো যেগুলো সিঙ্গেল আমি সেল করি কয় টাকা করে, আপনার 950 টাকা করে। এখানে দাম খালি 100 টাকা কম, কিন্তু কিন্তু দেখেন আমার ও ওইখানে যে আমি ওইখানে সেল পাইতাম আর কি একটা ওই $1.5, এখানে আমি সেল পাই সেম রেঞ্জে, কিন্তু আমার একটাতে আমার সেল হচ্ছে কয়টা, দুইটা, বুঝতে পারলেন? যেমন জি। আমার আজকে আরো একটা কম্বো এখানে আর কি হলো অ্যাড হবে, এটাই ভাই হিসাব, বুঝতে পারছেন? জি ভাই। স্যার সালাম কিছু আলাইকুম যদি সৌরভ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। সেটা হলো, হ্যাঁ আমি অ্যালার্জির প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো তো সেই হিসাবে একটু পরামর্শ দেবেন যে আমি কিভাবে টার্গেটিং করলে এবং কাদেরকে টার্গেটিং করব ভাই, রেসপন্স ভালো আসবে। আমি আমি কখনো ভাই এটা নিয়ে আর কি ভাই কাজ করিনি ভাই, বুঝতে পারছেন? এখন এইটা যেটা এখন এটার স্পেসিফিক কোনো টার্গেট ভাই আছে বলে আমার ভাই মানে মনে হয় না আর কি, বুঝতে পারছেন? এটা যেটা প্রোডাক্ট ভাই, হুম। এখন আপনাকে এটা অ্যাড চালায় চালায় ভাই আপনাকে অডিয়েন্স আর কি ভাই বের করতে হবে। যেমন আপনি আপনি ফার্স্টে করবেন কি, যে অ্যাডভান্টেজ প্লাস শপিং দিয়ে একটা আপনি অ্যাড রান করবেন, বুঝতে পারছেন? আর কি জি জি। অ্যাডভান্টেজ প্লাস শপিং দিয়ে
তারপরে আপনি গুগল অ্যানালিটিক্সে আপনি আর কি ট্র্যাক ট্র্যাক করে আপনি আর কি দেখবেন যে আপনার যারা অডিয়েন্স আছে তারা কি ছেলে না মেয়ে নাকি তাদের আর কি বয়স কত, এখানে সবকিছু আপনি আর কি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ভাই একটা হয়েছে মানে ফেসবুকের হাতে ছাইড়া দেওয়া, আর একটা হ্যাঁ হয়েছে হ্যাঁ নিজে টার্গেটিং করা, কোনটা ভালো হয়? ভাই, এখন আপনার আছে যেটা প্রোডাক্ট, এটা ধরেন দেবে আপনার ফেসবুকের হাতে ছেড়ে দিয়ে ছাড়া কোনো অপশন নাই, ঠিক আছে? মানে আমার আচ্ছা কাছে আচ্ছা। ভাই আপাতত নাই, কিন্তু যেমন দেখেন আমি এইখানটাতে আমি ফার্স্টে করছি কি যে একটা অ্যাড আমি রান করছি, মানে আমি প্রপার ভাবে আর কি টার্গেট করছি। আরেকটা করছি কি, আরেকটা আমি ফেসবুকের হাতে আর কি সাইডা দিছি, কিন্তু তার আগে আমি আর কি দেখায় নিছি যে আমার এইরকম অডিয়েন্স। এখন তুমি এইটারে আইডিয়া নিয়ে তুমি তোমার মতো করে অ্যাড রান করো। আমি করছি কি যে ডুপ্লিকেট, তারপরে করতে কি ডুপ্লিকেট উইথ রিকমেন্ডেশন। ভাই একটা অ্যাড কতদিন পর্যন্ত চালানো উচিত? ভাই আমার একটা অ্যাড ভাই যতদিন পর্যন্ত আমার ভালো আসবে রেজাল্ট আমি ততদিন পর্যন্ত চালাই। যে আমি সর্বোচ্চ একটা অ্যাড থেকে আমার সেল আসছিল আর কিলো 3,300টা একটা অ্যাড থেকে। হুম ইভেন আমার এখনো একটা ক্যাম্পেইন আর কি আছে রানিং, আপনার যেটা আপনার অলরেডি সেল হয়েছে আর কিলো 1,800টা। হুম। মানে মানে ভাই যতক্ষণ পর্যন্ত সেল হবে চালাবো ততদিন, অবশ্যই অবশ্যই মানে ভাই, কারণ প্রফিট একটা যদি থাকে। ভাই একটা অ্যাড যদি ভাই একবার যদি ভাই র্যাঙ্কে উঠে যায় না ভাই, ধরেন হুম যে হুম আপনার ওই অ্যাডটারে ভাই বিট করা খুবই টাফ। মানে ওই ইয়েস। রকম অ্যাড ভাই আপনি আবার পাবেন কিনা ভাই, তার সাথে ভাই এটা করাই ভালো। কিন্তু জি এটাই সৌরভ আর ভাই, কি। মানে যে একটা মানে খুব পারফরমেন্স করবো ওইটা কি করতে হবে? শুধু বাজেটটা বাড়াই দেবো আর যে দিন তারিখ বাড়াই দেবো, তাহলে তো হবে নাকি? ভাই দিন, আচ্ছা তো আমি এতক্ষণ আর কি ভাই আপনাদের আর কি ভাই কি দেখাইলাম বলেন? এতক্ষণ যে ক্লাসটা নিলাম মানে কি বিষয় নিলাম, এই বিষয় তো নিলাম, তাই না? জি ভাই, এরপরে 30% করে বাড়াইতে হবে। এখন 30% করে স্যার আপনারা আসসালামু আলাইকুম। বলেন ভাই। স্যার জি আমি ভাই একটু যদি বলেন। আপাতত কিছুদিন মেসেজ দিয়ে চালাই, মেসেজ দিয়ে সেলস ক্যাম্পেইন চালাই, এটা কি ভালো হবে না ওয়েবসাইট দিয়ে চালানো ভালো হবে আপাতত? ভাই আপনার যেখানে ভাই সেল আসবে আপনি সেইখানে ভাই চালাবেন ভাই। এখন ভালো খারাপ ভাই আর কি সেল দিয়ে আপনার যদি মেসেজ যদি ভাই ভালো আছে রেজাল্ট, আপনি মেসেজে অ্যাড চালান, কোনো সমস্যা নেই ভাই। বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম না যে আপনার ওয়েবসাইট হলে ভালো হয় আর কি, ওয়েবসাইট হলে আপনার অনেক কিছুতে আর কি সুবিধা পাওয়া যায়, যেমন আপনার অনেক সময় আর কি সেভ হয়। বুঝতে পারছেন? আপনার অনেক সময় জি কিন্তু আর স্যার। কি সেভ হয় আপনার মেসেজ কোনো দিতে দিতে ঝামেলা ছাড়া। শেষ হাত ব্যথা। জি জি ভাই, সারাদিন ধরে মাই মেসেজ, দাম 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 হ্যাঁ, জিজ্ঞেস করে গায়েব, কাস্টমার দাম জিজ্ঞেস করে গায়েব। খাইতেও টাইম দেয় না। খাইতে ভাই, কিন্তু ভাই এত আগ্রহ, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, নেয় না লাস্টে। লাগতে নেয় না। না স্যার, ঠিক আছে স্যার, ভাই সমস্যা আমার ভালো একটা করছো। ভাই, আমরা এতদিন তো কাজগুলা শিখলাম, এখন দেখা যাচ্ছে ক্লায়েন্টের কাজ যে করবো, ক্লায়েন্ট মানে পাবো, এটা একটু মানে এই বিষয়ে যদি বলতেন। ভাই এখন এই বিষয়ে তো আমার কোনো ভাই ক্লাস হয় না ভাই। বুঝতে পারছেন তারপরে এখন? যদি পরামর্শ দিতেন কিছু। ভাই আসলে ভাই এখন এইটার পরামর্শ ভাই এই ক্লাসে ভাই হবে না অ্যাকচুয়ালিতে। এখন এটা তো ধরেন যে, আর আমি কখনো না এটা আমি আর কি ফেসই করি নাই, আমাকে যে আর কি ক্লায়েন্ট খুঁজতে হবে এই ব্যাপারটা আমি কখনো আর কি ফেস করিনি। বুঝতে পারছেন? তাই আমার আমরা এক্সপিরিয়েন্স কম আর কি এই বিষয়ে, অ্যাটলিস্ট এই ক্লায়েন্ট হান্টিং এর যেটা আছে আছে আর কি ওই ব্যাপারটা আর কি। কাস্টমার অডিয়েন্স কি বাজেট কম দিয়ে করতে হবে না কাস্টমার অডিয়েন্স ভাই একই রকম এখন বাজেট? আপনার কাস্টম অডিয়েন্সের ভাই সাইজ কত, এটার উপরে আর কি ভাই ডিপেন্ড করবে যে মিনিমাম আপনার 1,000 বলছিলেন। হ্যাঁ মিনিমাম 1,000, ঠিক আছে, মিনিমাম ভাই। এখন 1,000 অডিয়েন্সকে ভাই আপনার অ্যাড যদি আপনি চান দেখাতে, আপনার সর্বোচ্চ লাগবে আর $2 সর্বোচ্চ। হুম 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 হুম। এখন আপনার অডিয়েন্স সাইজ যত বড় হবে আপনার ইয়াটাও আর কি যেটা বাজেটটাও কিন্তু আর কি ভাই বাড়বে, বাজেটটা বাড়াইতে হবে। এইভাবে আর কি। ওইটাতে আবার লুকের লাইকে বাজেটটা লুকে কেমন হবে? লাইকে আপনি ইয়া করতে পারেন। আপনার লুকে লাইকে তো ভাই আপনার ভালো অডিয়েন্স আছে, আপনার প্রায় 7 লাখের মতো আসে অডিয়েন্স। জি জি জি, 7.5, হ্যাঁ। 7 লাখ সামথিং আসে, 7 লাখ কত হুম যেন হুম। হাজার আসে এই টাইপের। জি জি জি।
ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই আর কি হলো ভালো থাকেন। আপনাদের আরো একটা ক্লাস হবে, বাট স্যার, এটা হবে আর স্যার কি হলো আরেকটা পরে। প্রশ্ন স্যার। কে ভাই? স্যার যে লুক লাইক অডিয়েন্স যদি 7 লাখ আসার পরে পরবর্তীতে আবার অ্যাড ক্যাম্পেইন রানের সময় কি আবারও বয়স কি সেট করা যাবে কি? না বয়স অবশ্যই সেট করে তো আবার অবশ্যই কমে আসে। অবশ্যই ভাই, অবশ্যই সবকিছুই আর কি সেট করা যায়। না ভাই বললাম যে এরপরে ওটা করলেই ভালো হবে না, অদনে চালা ভাই যাবে 7 লাখ? আপনি ভাই এটা আর কি আপনি ভাই বয়সটা অ্যাটলিস্ট আর কি ভাই ইয়া করবেন আর কি হলো সিলেক্ট করবেন, বুঝতে পারছেন? তো আপনি অ্যাটলিস্ট এটা এজটা আর কি ভাই এজ, আর আপনার আর কি হলো ফিমেল, মেল। এজ, আর আপনার আর কি হলো লোকেশনটা আর কি ভাই আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? হুম। জি জি স্যার। প্রোডাক্ট অনুযায়ী কম বেশ করতেই হবে, এটা কোনো উপায় নেই। সেটাই তো, প্রোডাক্ট অনুযায়ী আপনাকে কম্প্রোমাইজ করতে হবে ভাই আপনার। ভাই এ- এটা এ- জাস্ট এটা জাস্ট ধরেন যে একটা একটা ধরেন যে গাইডলাইন আর কি, যে আপনার এই টাইপের অডিয়েন্স, ব্যাপারটা এরকম না যে আপনি এটা দিয়ে ডান করলে আপনার মানে ওই যে লোক আপনার থেকে আর কি ভাই কিনবে তার কাছে অ্যাড যাবে, ব্যাপারটা এরকম কিন্তু না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। মানে কিন্তু জি জি স্যার, বুঝতে কিন্তু পারছি। আপনি মানে এটা অনেকটা, এটা কি জানেন কি, এটা কি, এটা আপনার 1% ম্যাচ, বুঝতে পারছেন? মানে 1% ম্যাচ আর 1%। কি, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এটা হুবহু সেম টু সেম না তো ভাই, যেটা আপনার ওর মানে ওর আপনার থেকে আপনাকে যে আপনি যার আর কি লুকে লাইক আর কি ক্রিয়েট করছেন, মানে তার কিছু বিহেভিয়ার এর সাথে আর কি মিল আছে, এই আর কি ভাই, এটা আহামরি কিছু না। ওই কোটি কোটির দুই মধ্যে সাত পার্সেন্ট লাখ দেওয়া যেত পাইছি। না? হ্যাঁ 2% দেওয়া যায়, 2-3% দেওয়া যায় না? হ্যাঁ ভাই, এটা তো ভাই দিলে তো ভাই আরো অডিয়েন্স সাইজটা আরো আর কি ভাই বাড়ে, আপনি 1%ই ভাই বেস্ট, আপনি সবসময় 1%ই দিবেন। জি স্যার, বুঝতে পারছি। এরপরে আমাদের যদি প্রবলেম হয় তাহলে আমরা এই ইয়াতেই তো যোগাযোগ গ্রুপ করবো, আছে না? গ্রুপে আছে, গ্রুপেই। সাপোর্ট আপনি তো গ্রুপে। পাবো তো নাকি? অবশ্যই ভাই, আপনারা তো দেখেনি তো, যেটা গ্রুপ তো দেখেনি। ঠিক আছে ভাই, হুম। আমার এখানকার সময়টাও শেষ হয়ে যাচ্ছে ভাই, আপনারা ভালো থাকেন আর আমার জন্য ভাই দোয়া করবেন। আর যে কোনো সমস্যা